नमस्कार बंधुरा केमन आছেন सबाई घरোया रान्ना बाय चैतालीते सबाइके स्वागत जानाई। आज के आमार रेसिपि होच्छे साबुदानार काटलेट बा पकोड़ा बोलते पारेन। तार जोन्नो प्रथमेई एकटा भाजा मशला करब। धने जिरे शुकनो लंका और गरम मशला नियेछि। परिमाणटा देखे मने करछेन ना तो जे एतटा देबो ना, एतटा देबो ना। आमी एकटु बेशी करे राखछि। भाजा मशला करे ना आमी गुঁড়ো करे फ्रिजे रेखे दिई। आमी विभिन्न मशला विभिन्न चाटनिते बादे এই মশলাটা ব্যবহার করি। তাই জন্য সমস্ত মশলা শুকনো খোলাইতে ভালো মতো একটু নেড়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। নেড়ে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে ওটা ভালো মতো গুঁড়ো করে নেব। আর এদিকে দেখুন আমি নিয়ে নিচ্ছি বাকি উপকরণগুলো। আলু সেদ্ধ, এটা কি বলুন তো আম আদা, দেখতে আদার মতো কিন্তু খেতে কিন্তু আম। নিচে ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর, একটা গাজর দেবো। আর সাবুদানা আমি এখানে কিছুটা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমার 200 না ওই 100 মতো সাবুদানা ভেজানো আছে। নিচে কড়াইশুঁটি আর গাজর নিয়েছি গ্রেট করা। এবারে একটা বাটির মধ্যে যে গ্রেট করা গাজর ছিল তার মধ্যে সাবুগুলো নিয়ে নিলাম। সাবু আমি 200 গ্রাম ভিজিয়েছিলাম, বাট ওখান থেকে নিয়েছি আমি 100রও কম। নিয়ে নিলাম কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আর যে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো হাতের মাধ্যমে একটু ভেঙে নিচ্ছি। সমস্ত আলুই আমাকে ভালো মতো ভেঙে নিতে হবে যাতে গোটা গোটা না থাকে। আর নিয়ে নেবো কড়াইশুঁটি। এবার যে ভাজা মশলাটা গুঁড়ো করেছিলাম তার মধ্যে বেশিরভাগটাই আমি কৌটোতে করে ফ্রিজে পুরে অল্প করে বাটির মধ্যে রেখেছিলাম ওই 1 চামচ মতো। তার মধ্যে দিয়ে দিলাম বেশিটা আর দিলাম স্বাদ অনুযায়ী নুন। ছোটো চামচের 1 চামচ হলুদ, অল্প একটু চিনি দেবো। আর দেবো বাইন্ডিংয়ের জন্য 2 চামচ উঁচু উঁচু বেসন দিয়ে এবার এটা আমাকে খুব ভালো মতো হাতের মাধ্যমেই মেখে নিতে হবে। হাত ছাড়া কিন্তু মনের মতো করে মাখা হয় না, কি বলুন। অনেক সময় ঘরে বিভিন্ন উপোসের পর বা অনেক সময় ধরুন সাবু এরকম ভেজানো থেকে গেলে তখন এটা দিয়ে কী বানাবো চিন্তা করতে থাকি। এই সাবুদানা পকোড়াটা কিন্তু অবশ্যই বানিয়ে ফেলতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়, বলার মতো না। আমার তো ভীষণ ভালো লেগেছে। মাখার পর এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। আর এদিকে আমার রেস্টে রাখার পর একটা প্লেট নিয়ে নিয়েছি। এগুলো শেপ দিয়ে প্লেটে রাখার মধ্যে আমি এগুলো কাটলেটের মতো শেপ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখন নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে কমেন্ট সেকশানে জানাবেন। কিন্তু আপনাদের কমেন্টে না রান্না করার উৎসাহটা ভীষণ বেড়ে যায় আর খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকবেন। এবারে আমি আগে থেকেই কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। প্রত্যেকটা সাবুদানার পকোড়া বা কাটলেটটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এপিট ওপিট খুব ভালো মতো ভেজে নিতে হবে। অবশ্যই ফ্লেমটা আমি সিম করেছি যাতে ভেতরটাও সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে যায়। নাহলে ভেতরটা না যদিও আলু টালু সবই সেটা ভেতরটা তাও ক্যাতক্যাতে থাকবে। তাও দেখুন এটা আমি করে নিচ্ছি। এরকম সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে যদি গরম গরম চায়ের সাথে এরকম পকোড়া পাওয়া যায়, কি বলুন, দুর্দান্ত লাগে খেতে। আমি তো শুধুই খেয়ে নিয়েছিলাম, বা বাড়িতে গেস্ট আসলে আপনি যদি এরকম বানিয়ে দেন তা ওনারাও কিন্তু খুব মজা করে খাবে আর খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য। অবশ্যই আমার রিকোয়েস্টে একবার বানিয়ে দেখবেন। দেখুন আমার প্রথম ব্যাচের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তারপরে আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি। এরকমভাবে পকোড়াগুলো তুলে নিচ্ছি। সাবুদানার আমি অন্য রেসিপি আর একদিন শেয়ার করব। এই পকোড়াটা আমি একজন আমার খুবই কাছের বান্ধবীর কাছ থেকে শিখেছি। খেতে ভীষণ ভালো লেগেছে। সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো আমি ভেজে নেবো। এবার আমি এক একটা করে দিয়ে দিলাম। এটা পকোড়াও বলতে পারেন, কাটলেটও বলতে পারেন। শেপটা আমি কাটলেটের মতো দিয়েছি। দেখুন আমার একটা একটা করে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, মানে কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। আমি প্লেটের মধ্যে রেখে এবার গরম গরম পরিবেশন করব। আমার সঙ্গে ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।